ডিয়ান গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো রয়েছি। তো আমি উঠেছিলাম 5টার সময়। আর এখন শীতকাল, পুরো অন্ধকার, তোমরা ভাবছোই। আর তোমাদের দাদাভাই এমনিতেও 2 দিন ধরে আমাকে ঘুমাতে দিচ্ছে না। যখনই ঘুমাচ্ছি নাই ফোনের কোনো প্রবলেম হচ্ছে, নাই কারোর বাড়িতে প্রবলেম হচ্ছে। আর বিয়ে তো লেগেই রয়েছে আমার, মানে আমার না, আমার দাদার বিয়ে রয়েছে, এর জন্য দৌড়োদৌড়ি করতে হচ্ছে। তারপরে তোমাদের সানির পরীক্ষা চলছে। তো দেখো আমি এখন পুরো রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের সানি ঘুমাচ্ছে। তো এখন ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে তারপরে ড্রেস পরিয়ে স্কুল নিয়ে যেতে হবে। তো স্কুলে পরীক্ষা করিয়ে আবার এখান থেকে বিয়ে বাড়ি যেতে হবে, হালদি নিয়ে যেতে হবে মেয়ের বাড়িতে। তো ওইটা খুব এক্সাইটেড, মানে এই প্রথম মানে হেলদি নিয়ে যাব। তো কি হবে আমার সাথে আমি জানি না, সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর হচ্ছে আগের ব্লগ নিশ্চয়ই তোমরা দেখেছো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর এই ব্লগটাও তো রয়েছে। তো চলো এখন তোমাদের সানিকে তুলে রেডি করাই, তাড়াতাড়ি চলো চলো চলো। ওট 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 ওট, স্কুল যাবি, চল তাড়াতাড়ি ওঠ। আসলে ওর ঘুমটাই ভাঙতে চাইছে না, যেহেতু কালকে আমরা পুরো পাক্কা 12:30টায় ওই বাড়িতে বেরিয়েছি। এখানে ঢুকতে ঢুকতে একটু টাইম লেগেছে। আর ধরো বিছানায় পড়লেই তো ঘুম আসে না মানুষের, অনেক চিন্তা ভাবনা করে তারপরে মানুষের ঘুম আসে। তো যাই হোক, আমাদের সাথেও সেটা হয়েছে। তো এর জন্যই ওর ঘুমটা এখন ভাঙতে চাইছে না, কিন্তু কিছু করার নেই, পরীক্ষা দিতে যেতে হবেই। তো গাইস, সানিকে রেডি করে ওষুধ নিয়ে দেখো আমরা স্কুলে এসেছি। আর বোতলের মধ্যে চা নিয়ে তো ফ্যাসাতে পড়ে গেছে, বোতল তো টেরে গেছে। তারপরে রেডি সেডি হয়ে এখানে গাড়িতে চলে এসেছি। এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার ছেলে এই যে আকাম করছে, আর তোমাদের দাদাভাই পিছনে আছে, খেতে বসেছে এই যে। আর এখানে দাদা হলদির জন্য বসে গেছে। আর এখানে শ্যুটও চলছে, ফটোশ্যুট। তো তার আগে মামি একটু গায়ে হলুদ দেবে বলছিল। আর বরণ করে সেটা এখনও পর্যন্ত করা হয়নি। মামির পুরো মাথা আউট হয়ে গেছে। আর দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির তথ্য। তো তথ্যগুলো কার কি আমি তো জানি না, তো ওরা সাজিয়েছে, আমি তথ্য সাজাইনি। আর খুবই সুন্দর সাজিয়েছে। আর এই যে আমরা এখন হলুদ নিয়ে যাচ্ছি মেয়ের বাড়িতে, এই দিদিটা হলুদ ধরবে আর কি। আর আমিও যাচ্ছি, মানে 7জন নাকি 5জন 7জন যেতে হয়। তো তোমাদের দাদা ভাই, আমি, সানি, তারপরে ওই দিদি, দাদা, আরও কেউ যাবে। তা দেখো সানি আর আমি গাড়িতে বসে পড়েছি। তারপরে দেখো আস্তে 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 মেয়ের বাড়ি যাচ্ছি। মেয়ের বাড়ি গিয়ে আপ্যায়ন তো খুবই ভালো পেয়েছি। তো অনেক মিষ্টি দিয়েছিল, দুটো খেয়ে দুটো রেখে দিয়েছি, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এসে দেখি আমাদের বাড়ির রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল। যেহেতু আজকে রাত্রিবেলা বিয়ে, ওখানে গিয়ে গিলতে হবে গান্ডে পিণ্ডে। তো দেখো এখানে আমরা বাসে বসে পড়েছি। তো আমি তো আমাকে তো দেখাইনি এখনও। তো তার আগে সানিকে দেখে নাও, সানি এখানে এসে স্টার্টার খেয়ে নিচ্ছে। তো এখানে তোমাদের দাদা ভাইও আছে। চিংড়ি মাছের কি একটা করেছিল, আমি ঠিক খাইনি, আমি জানি না। আর এই যে বিয়েবাড়ির লুকটা ভীষণ সুন্দর সাজিয়েছে জানো গাইস। আর প্রচুর প্রচুর ফটো তুলেছি আমরা এখানে। আর কেমন হয়েছে তোমরা বলো। আর এই যে দাদাও রেডি, তোমাদের দাদাভাই পাশে বসে লেগ ফুল করছে তাকে, যে আজকেই লাস্ট, কালকের দিয়ে মানে তোমরাই বুঝে নাও। যাই হোক, আর দেখো পুরো বিয়ের জায়গাটায় কি সুন্দর, বিয়ের মণ্ডপটা খুবই সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, অসাধারণ লাগছে। যাই হোক, দেখো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে এইখানটা, তো ওইখানটা তো বিয়ে হবে না ওখানটা। যাই হোক, ঠাকুরমশাই কী করছে, ওখানটা সিঁদুরদান হবে আর বিয়েটা হবে এই মাঝখানটায়। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই মাঝখানটায় বিয়েটা হচ্ছে। এখানে সব 3টে শালি আছে, তো এখানে শাশুড়িও আছে। তো এখানে বড় শালি বরণ করবে। তো যাই হোক, তোমার শাশুড়ি তো চলে যাবে বাড়িতে, যেহেতু মেয়ের বিয়ে দেখে না। তো যাই হোক, এখানে লেগ ফুল করছে শালিগুলো, যে এই তো তোমার শুরু হলো অগ্নি পরীক্ষা আজকের থেকে। ভীষণ মজা করেছি আমরা বিয়ে বাড়িতে গিয়ে। একটু কেটে দিই, হ্যাঁ, নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে আমার ব্লগটা। তারপরে দেখো এখানে আমরা খেতে বসে গেছিলাম, তারপরে দেখি অনেক জোকার হচ্ছে অনেক। আর এখানে ড্রোন চালিয়ে আর কি ফটোশ্যুট হচ্ছে, ওদের ভিডিও হচ্ছে। এর জন্য আমি খাবার ছেড়ে এখানে এসেছি ভিডিও করতে, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তারপরে দেখো এখানে আমরা খেতে তো বসেই গেছি। তারপরে দেখো এখানে হচ্ছে ওদের
মানে আইটেমগুলো আর কি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা বাসে চলে এসেছি। এবারে বাস ছাড়বে যদি এখন 1:15 মতো বাসতে যায়, তো আমাকে বিচ্ছিরি লাগছে একদম অন্ধকারে। তো গাইজ এখানেই আমি আর কি ব্লগটা শেষ করলাম, যেহেতু আমি একটা প্রবলেমে ফেসে গেছি। তো যাই হোক, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কি প্রবলেম। তাহলে চলো, টাটা।